অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করেও গাঁজা পাচারে ব্যর্থ পাচারকারীরা। চুরাইবাড়িতে গাঁজা উদ্ধারের 12 ঘণ্টার মধ্যে ফের ধর্মনগর রেল স্টেশনে গাঁজা আটক। রবিবার শিয়ালদার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি এমসিবি চেঞ্জিং মেশিনের মধ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। জানা গেছে, ধর্মনগর রেল স্টেশনে বুকিংয়ের জন্য ইলেকট্রনিক মেশিনটি নিয়ে আসা হয়। শহরবাসী সচেতনতায় খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে। স্টেশনে খবর নিলে জানা যায়, ডিভাইসটির মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটি বহির্রাজ্যে নিয়ে যাবে। কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ায় বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায়। কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করতে আসেনি। অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে ডিভাইসটি ভাঙা হয় এবং এটির ভেতর 6 প্যাকেট গাঁজা উদ্ধার হয়। জব্দকৃত গাঁজার কালোবাজারি মূল্য 20 লক্ষ টাকার উপর বলে জানান পুলিশ সুপার। পুলিশ সুপার আরও জানান, এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া ওনার কাছে প্রথমবারের মতো। তবে উত্তর জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে, তাতে গাঁজা পাচারকারীরা কোনোভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না। তার জন্য তিনি সচেতন ধর্মবাসীকে অভিনন্দন জানান। উত্তর ত্রিপুরা রাজ্যের জনগণ, সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে করার যে একটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে এখানে যেটা হলো, এটাতে আমাদের এইচডিপিও সাহেব যে আছেন ধর্মনগরে, দেবাশিস শাহ, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন, যেটা আছে যে এইরকম ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে, সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফেক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এইচডিপি সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে একদুটি ম্যাজিস্ট্রেটও ছিল, ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। পিকুলিয়ার এই ধরনের অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা। তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না, আমরা সজাগ আছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।